বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন একটি যুগান্তকারী নির্বাচন হতে যাচ্ছে। ইতিমধ্যেই আজকে আমরা সকলেই দেখেছি যে আরপিও সংশোধন করে সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রত্যেক দলের তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। অর্থাৎ কেউ যদি বিএনপির সাথে জোটবদ্ধ হয় তবে সেক্ষেত্রে তার যদি আলাদা প্রতীক থাকে, যেমন এনসিপি যদি সে বিএনপির সাথে জোটবদ্ধ হয় নির্বাচন করে, সেক্ষেত্রে এনসিপিকে তার শাপলাকলিতেই নির্বাচন করতে হবে এবং তারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে নির্বাচন করতে পারবে, কিন্তু প্রতীক সে ধানের পাবে না, তাকে শাপলাকলি অর্থাৎ এনসিপির নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এই সংশোধনটি আজকে সকালেই এটি খবরে বেরিয়েছে যে এটি জারি হয়েছে, ফলে এটি একটি নতুন করে চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এবং আগের নির্বাচনগুলোতে আমরা অনেক সময়ই দেখেছি যে দলীয়ভাবে কেউ যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে সেক্ষেত্রে বড় যে দল তাদের প্রতীকেই নির্বাচন করতে পারত, কিন্তু এবার আর সেটি হচ্ছে না। ফলে নির্বাচনের মাঠে একটি কঠোর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে পারে এটি ধারণা করা হচ্ছে, যেহেতু নিজস্ব প্রতীকে নির্বাচন হচ্ছে। এদিকে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি তারা মোটামুটি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এবং নির্বাচন কমিশন, সরকার সবার পক্ষ থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো দেখা যাক আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কে কোন আসন থেকে নির্বাচন করে এবং কারা সর্বোপরি জয়ের মালা ছিনিয়ে নেয়। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের সকলকে।